Hello, my dear students. Welcome to local physics. अरे दादा, ये क्या हो गया? Welcome. Welcome. So, this local physics is also present on Facebook. Facebookত এইটো আছে নাম একে ৰাখিছো local physics. So, we can discuss many more topics in this local physics. So, today we'll discuss NCERT examples. আগৰ ভিডিওটোত আমি কেইটামান এক্সাম্পল ডিসকাস কৰিছিলো সো এইটো ভিডিওত আমি বাকি থাকা নেক্সট এক্সাম্পলবোৰ ইয়াতে আমি ডিসকাস কৰিম সো প্ৰথম আছে আমাৰ আজিৰ এক্সাম্পল আছে 2.7 এক্সাম্পলত কি দি আছে আমাৰ এটা এক্সপেৰিমেন্ট কৰা আছে সেই এক্সপেৰিমেন্টত কেইটামান মান দি আছে আমাৰ টাইম পিৰিয়ড আমি ওলাই আছিলো সো কেইটামান মান দি আছে এই মানৰ পৰা আমাৰ কি ওলাব লাগে এবসলিউট এৰর ৰিলেটিভ এৰর আৰু পার্সেন্টেজ এৰর যদি কোনো এটা এক্সপেৰিমেন্ট কৰা হয় যদি কেতিয়াবা আমাৰ কোনো এটা এক্সপেৰিমেন্ট কৰা হয় তেতিয়া আমাৰ এই ব্লক প্ৰসেস উলোৱাৰ নিয়মটো কি হল সৰি মই মানে দৰজাটো বন্ধ কৰি ললো মানে এনেকুৱা যদি এটা এক্সপেৰিমেন্ট কৰি কিনে আমাৰ ৰিডিংবোৰ দিয়া থাকে তেনে হলে আমাৰ এৰর ক্যালকুলেশন কৰা প্ৰসেস ব্লক চাব এটা হৈছে কি এবসলিউট এৰর আৰু এটা হৈছে ৰিলেটিভ এৰর আৰু এটা হৈছে পার্সেন্টেজ এৰর এইবিলাক আমি উলাব লাগে তো প্ৰথম কথা হৈছে কি আমি এবসলিউট এৰর উলোৱাৰ প্ৰসেসটো কি হৈছে যে আমি এইবিলাক ৰিডিং যে লৈছিলো ৰিডিং লোৱাৰ পিছত আমাৰ এটা ট্ৰু ভ্যালু লাগিব এই ট্ৰু ভ্যালুটো আমি কেনে কলাম যে এই গোটেইবিলাক এক্সপেৰিমেন্টৰ আমি এভাৰেজ লব লাগিব তো এই এভাৰেজকে কেতিয়াবা ট্ৰু ভ্যালু বুলি কোৱা হয় এভাৰেজ এক্সপেৰিমেন্টাল ভ্যালু কেতিয়াবা এটো ট্ৰু ভ্যালু কোৱা হয় তো ট্ৰু ভ্যালুটো আমি কেনেকৈ ওলাও ম্যাথমেটিক্সত আমি সবে জানিছো যিমানটা এক্সপেৰিমেন্ট হৈছে সেই গোটেইবিলাকৰ সামেশন লব লাগে আৰু কিমান বাৰ লৈছো এইটো দি আমি ডিভাইড কৰিব লাগে এইটো আমি কিমান বাৰ কৰিছে এক্সপেৰিমেন্টটো যে ৰিডিং 5 বাৰ লোৱা গৈছে তো সেই গোটেইবিলাক পাঁচটা ৰিডিংটো আমি ইয়াতে সামেশন ডিভাইড বাই 5 তো এই ৰিডিংটো কৰাৰ পিছত আমাৰ যেনিবা 13.12 আহে আৰু ডিভাইড বাই 5 এইটো কৰিলে কিমান আহে 2.62 তো এইটো আমাৰ কি হ'ব ট্ৰু ভ্যালু এইটো আমাৰ কি হ'ব ট্ৰু ভ্যালু x বাৰে দিব যাইছো আমি ট্ৰু ভ্যালু তো নেক্সট হৈছে কি এবসলিউট এৰর তো এবসলিউট এৰর এতি আমি কেনেকৈ ওলাম আমাৰ যোনটো ট্ৰু ভ্যালু হৈছে সেই ট্ৰু ভ্যালুৰ লগত ইন্ডিভিজুৱেল ৰিডিংৰ লগত কিমান ডিফাৰেন্স হৈছে এটা কে আমি সব ক্যালকুলেশন কৰিব লাগিব ক্যালকুলেশন কৰাৰ পিছত আমি ক্যালকুলেট এটো কৰিব লাগিব যে আমাৰ মুঠ কিমান ডিফাৰেন্স আহিছে মই মুঠ কিমান আমি ট্ৰু ভ্যালুৰ পৰা কিমান ডিফাৰেন্সত আছো কিমান ভুল হৈ আছে হেটো ক্যালকুলেশন কৰিব লাগে তেনেহলে এবসলিউট এৰর ক্যালকুলেশন কৰাৰ সিস্টেম হৈছে কি আমাৰ যোনটো ট্ৰু ভ্যালু মাইনাস প্ৰথম এক্সপেৰিমেন্টাল ৰিডিং কিমান আহিছিল 2.62 এক্সপেৰিমেন্ট ৰিডিং আছিল তো এইটো ডিফাৰেন্স আৰু এইটো সদায় কি ল'ব লাগে মড ল'ব লাগে এই ডিফাৰেন্সটো লৈ কিনে মড ল'ব লাগে মড মানে পজিটিভ ভ্যালু ল'ব লাগিব কাৰণ এৰৰ বৰ সদায় এডিটিভ হয় এৰৰ বৰ সদায় যোগ কৰিব লাগে কেতিয়াও বিয়োগ নহয় সো এটো আমি যিমান যি আহিছে যদি নেগেটিভত হৈ আছিল এটা আমি পজিটিভ ভ্যালু ল'ব লাগে হৈছে এনেকৈ আমি গোটেইবিলাক ৰিডিং লৈ কিনে এটো আমি এবসলিউট এৰর যে আহিব হেটো আমি এতিয়া কেনেকৈ ওলাম টোটাল এই টোটালটো সামেশন কৰিলে আমাৰ যেনিবা 0.5 ফৰ ডিফাৰেন্স এটা আহি আছে তো এটা আমি মিন ল'ব লাগে মিন এবসলিউট এৰর ফৰ্মুলা হৈছে কি ডেল্টা x বার প্ৰথম আছিল অনলি x bar means ট্ৰু ভ্যালু ডেল্টা x bar means মিন এবসলিউট এৰর এটা লৈ এই গোটেইবিলাক ডিফাৰেন্স যিমান আহিছিল সববিলাক কিন্তু আমি মড লৈছো মড ভ্যালু যদি কতবাত নেগেটিভ আহিছিল আপোনালোকে নেগেটিভ মেজারমেন্টটো নলব পজিটিভ ল'ব লাগিব সো পজিটিভ ললো তাৰ পিছত এটো আমি কিমান বাৰ লৈছিলো সেম 5 বাৰ লৈছিলো 5 বাৰ দি কৰাৰ পিছত 0.108 তো এটা আমাৰ হৈছে মিন এবসলিউট এৰর তো মিন এবসলিউট কৰাৰ পিছত আমাৰ নেক্সট কি হ'ব ৰিলেটিভ এৰর আৰু ৰিলেটিভ এৰর আমি ক্যালকুলেশন কৰিব লাগিব এটো মই জাস্ট ভিডিওটো আমি জাস্ট হেইটো চাইছো আহি আছে তো তেনেহলে আমি নেক্সট কি কৰিব লগা আছিল ৰিলেটিভ এৰর তো ৰিলেটিভ এৰর কৰাৰ কাৰণে মই এইখিনি জাস্ট ইৰেজ কৰিছো ৰিলেটিভ এৰর তো ৰিলেটিভ এৰর ফৰ্মুলা কি আছিল
যেনিবা কিতাবত কেতিয়াবা এইটো ডেল্টা এ দি বুজা হৈছে তো এইটো হ'ব mean absolute error divided by true value. So mean absolute error divided by true value. So mean absolute error কিমান আছে আমাৰ 0.108 divided by true value আমাৰ কিমান আছে 2.62 এইটো আমাৰ কি হ'ব ৰিলেটিভ এৰর তো আমাৰ এইটো ডিভিজন কৰাৰ পিছত আমাৰ ৰিডিংটো কিমান আহিছে 0.4122 এইটো আহিছে চাগে আপোনালোকে ক্যালকুলেশনটো চেক কৰি চাব পাৰে মোৰ আহিছে 0.04122 এইটো মোৰ কি আহিল ৰিলেটিভ এৰর তো ৰিলেটিভ এৰৰৰ ফৰ্মুলা কি হৈছে mean absolute error divided by true value mean absolute error মানটো মই বহাইছো true value বহাইছো কিমান আহিছিল ইমান নেক্সট সি অপশনত আছিল percentage error তো percentage error ফর্মুলা কি আছিল যে রিলেটিভ এরর যেমান হয় পড়ি লব রিলেটিভ এরর মাল্টিপ্লাইড বাই 100 আর 100 কইলে আমি পার্সেন্টেজ দিব লাগিব তো রিলেটিভ এরর ফর্মুলা কি আছিল যেনিবা ডেল্টা x বার এটা হইছে মিন অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর ডেল্টা x বার जस्ट मैं क्या कब हाँ डेल्टा ए इंटू 100 रिलेटिव एरर 100 तो रिलेटिव एरर फॉर्मूला सब जानो আমি है ना रिलेटिव एरर কি হবে डेल्टा x बार मिक्स एब्सोल्यूट एरर डिवाइड बाय 2 वैल्यू किमान আছিল x बार इंटू 100 এটা পার্সেন্টেজ আইব সো মই কত লিখিব পাৰিম percentage error equal to delta x bar মানে হে মানটো আমাৰ 0.04122 into 100 এর লগত 100 মাল্টিপ্লাই কৰিলে কিমান আহিব 0.2 কিমান এই 4.1 হয় না দেখো 4.1 to কিমান লিখো কিমান পার্সেন্ট সো পার্সেন্টেজ এরর হল ইমান ঠিক আছে থাকে সো যেতি আমাৰ এক্সপেৰিমেন্ট দিয়া থাকে এই এক্সপেৰিমেন্টৰ পৰা প্ৰথমে আমি ট্ৰু ভ্যালু ওলাব লাগে ট্ৰু ভ্যালুৰ পিছত আমি অ্যাবসলিউট এৰর ওলাব লাগে সেম অ্যাবসলিউট এৰৰৰ পিছত আমি অ্যাবসলিউটৰ মিন ভ্যালু ল'ব লাগে মিন ভ্যালু হ'ব কি ইন্ডিভিজুয়াল ভুল কিমানটা মানে কিমান হৈছিল ট্ৰু ভ্যালুৰ পৰা গটিবিলাকৰ সামেশন ডিভাইড বাই কিমান বাৰ আমি ৰিডিং লৈছো এটো দি ডিভাইড কৰিব লাগে আমাৰ এটো কৰাৰ পিছত 0.108 আহিছিল তো তাৰ পিছত আমি ৰিলেটিভ এৰৰ ফৰ্মুলা হৈছে মিন অ্যাবসলিউট এৰর ডিভাইড বাই ট্ৰু ভ্যালু যিমান আহিলে পার্সেন্টেজ এরর কৰিলে কি হয় এটো লগত ডাইরেক্ট 100 দি মাল্টিপ্লাই কৰিলে আমাৰ হৈ যায় তো মই জাস্ট এনে এরর লিখিছো যে পার্সেন্টেজ এরর ইকুয়াল টু ডেল্টা এ মিন্স রিলেটিভ এরর মাল্টিপ্লাইড বাই 100 এটা ফর্মুলা লিখিছো ডেল্টা x বার বাই x বার মানে মই ইয়াতে ডেল্টা x বার মানে কি হৈছে মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্ৰু ভ্যালু ইনটু 100 এতে যদি আপোনাক খুদে ফর্মুলা যে রিলেটিভ এরর ফর্মুলা কি হ'ব তেতিয়া আপুনি ক'ব লাগে মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্ৰু ভ্যালু হয়নে So, to করার পিছত আমি তো নেক্সট আমার কি আছে 2.8 so once again come to example 2.8 ইয়াতে আমাৰ দুটা রিডিং দিয়া আছে T1 20 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মানে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা এক্সপেরিমেন্ট মানে রিডিং দিয়া আছে T2 = 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মানে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড এতিয়া কথা হৈছে কোশ্চেনত খুদিছে এরর এন্ড देयर ডিফারেন্স এই দুটাৰ যেতিয়া আমি ডিফারেন্স লম এই ডিফারেন্স লোৱাৰ সময়ত আমাৰ এটো এরর কিমান হ'ব ভুল ত্ৰুটি কিমান হ'ব তো এটা সহজ বহুত সহজ জাস্ট আপনি ডিফারেন্স লব লাগে সো লেট আস কনসিডার ইয়ার আমি y দি বুঝাইছো তো t2 minus t1 t2 প্রথম ট্রু ভ্যালু ডিফারেন্স কিমান হ'ব 50 minus আচ্ছা লিখি দিও 50 minus 20 ডিগ্রি সেন্টিগ্রেড
আৰু এৰৰৰ কাৰণে প্লাছ মাইনাছ হ'ব সো এটা এৰৰ পৰ সদায় কি হ'ব সামেশন সদায় প্লাস হৈ যাব 0.5 প্লাস 0.5 ডিগ্ৰী সেন্টিগ্রেড এটা কিমান হৈ আছে আমাৰ 30 ডিগ্ৰী সেন্টিগ্রেড প্লাস মাইনাস 1 হ'ব ন ডিগ্ৰী সেন্টিগ্রেড তো আমাৰ এটো ডিফারেন্স মানে হৈ আছে এটো আমাৰ দূৰত্ব মানে y = 30 ডিগ্ৰী সেন্টিগ্রেড প্লাস মাইনাস 1.0 ডিগ্ৰী সেন্টিগ্রেড হ্যাঁ ভিজিবল হৈছে yes তো আমি নেক্সট एग्जांपल যাব এতিয়া হল আছিল সামেশন এটো ডিফারেন্স এটো এরর পর সদায় যোগ কৰিব লাগে নেক্সট আছে আমাৰ 2.9 কিমান হ'ব সলিউশন once again example 2.9 ইয়াত দিয়া আছে r = v/i দিয়া আছে আৰু v means voltage I means current r means resistance দিয়া আছে আমাৰ according to ohms law হয় এটো তো v = ইমান 100 plus minus 5 volt 100 is true value 5 is error I true value is 10 আৰু error is 0.2 ampere তো calculating in r মানে error কিমান হেতু ওলাব লাগে আৰু এটা কি হৈছে percentage error in r ওলাব লাগে তো ঠিক আছে সহজে আছে সো r = v/i তেনে r এটা ভ্যালু লাইলো হ'ব r = v/i ট্ৰু ভ্যালু r = v/i কিমান হ'ব v হৈছে 100 i হৈছে কিমান 10 ট্ৰু ভ্যালু কথা কৈছো ইয়াতে 10 হ'ব না এতিয়া আমি জানিবা হেৰ ওলাব যাই আছো ডেল্টা r ওলাব যাই আছো তেনেহলে ৰিলেটিভ এৰৰ ফৰ্মুলা হৈছে delta r by r equal to delta v by v plus delta I by I হ'ব so এতে delta r by r delta v এর মান কিমান আছে আমাৰ delta v means error in potential difference আর v means true value 100 plus delta I কিমান দি আছে 0.2 আৰু I এর মান আছে 10 হ'ব এইখিনি তাৰ পিছত ইয়াৰ পৰা অকল delta r ওলাব লাগিব delta r ওলাব লাগিব তো এতে কি হ'ব r এদি মাল্টিপ্লাই হৈ যাব গটিবিলাক তো 5/100 into r হ'ব নিশ্চয় প্লাস 0.2 divided by 10 into r হ'ব মই এটা লাইন বেসিক কমকে লিখিলো এটা ইয়াতে মানে এটা হিল হয় তাৰ পিছত এটা ভিতৰত মাল্টিপ্লাই হ'ব তো মই কৰি দিছো ডাইৰেক্ট বুঝি পাইছে নিশ্চয় আৰু এবাৰ কৈছো ডেল্টা r ক্রস মাল্টিপ্লাই r ইয়াতে হ'ব নেক্সট স্টেপত r ইয়াৰ লগত পূৰণ r ইয়াৰ লগত পূৰণ মাজতে প্লাস আছে এটা চাব 5/100 r এর ভ্যালু জাস্ট আমি ক্যালকুলেশন কৰিছো r এর ভ্যালু 10 তো 10 প্লাস 0.2 10 r এর ভ্যালু 10 তো এটা কিমান হ'ব এটা হ'ব 0.5 প্লাস 0.2 sorry so delta r equal to 0.7 তো এটি আমার delta r এর মানও পাই গেল আমি এটা পার্সেন্টেজ এরর লব লাগে পার্সেন্টেজ এরর তো পার্সেন্টেজ এরর ফর্মুলা হইছে কি যে delta r by r into 100 আছে সো delta r ফর্মুলা মনে রাখিম রিলেটিভ এরর delta r কিমান হইছে 0.7 r এর ভ্যালু কিমান r এর ভ্যালু 10 into এটা আছে 100 সো এটা 0 ক্যান্সেল হবে 0.7 আর উপরে 10 কিমান হবে 107 পার্সেন্টেজ তো পার্সেন্টেজ এরর না দি আছে এখানে এটো দি আছে ট্রু ভ্যালু এরর ডেল্টা কিমান হ'ব ফর্মুলা অনুসৰি আমি বহাই যাম প্ৰথমে আমি r এর ভ্যালুটো উলাই লৈছো ঠিক আছে তাৰ পিছত আমি রিলেটিভ এরর ফর্মুলা ইউজ কৰিছো তাৰ পিছত এটা ডেল্টা r লাগে এই r টো এইফালে মাল্টিপ্লাই কৰি দিম মনে নাই এটা মাজতে বিক্রি আছে হল তো জাস্ট এবাৰ মই চাইছো ভিজুৱেল হৈছে গটেখিনি ভিজুৱেল 7%
to another example 2.11. It says first year. So ইয়াতে রিলেটিভ পিরিয়ড ওলাব লাগে আমার দিয়া আছে z এটা মান দিয়া আছে a to the power 4 b to the power 1/3 divided by c into d to the power 3/2. তো ইয়াতে আমি এটা জাস্ট ফর্মুলা শিকি আইছো যে রিলেটিভ পিরিয়ড ফর্মুলা ডেল্টা z বাই z হলে এটো কি হ'ব যে পাওয়ার যোনটো থাকে হেটো আগত আহি যাব আৰু যোনটো a সাপোজ দিয়া আছে ইয়াতে a হ'ব কি ডেল্টা a বাই a এরর ইন a বাই ট্রু ভ্যালু অফ a মাজতে হ'ব প্লাস পাওয়ার যিমান দিয়া আছে এটা আগত হ'ব মাল্টিপ্লিকেশন আৰু b যোনটো দিয়া আছে এরর ইন b বাই ট্রু ভ্যালু অফ b তলত থাকিলেও ওপৰত যেনিবা গলে পাওয়ার মাইনাস হয় কিন্তু ইয়াতে আমাৰ মাইনাসত নহব এররত মাইনাসত নহব পাওয়ার কিমান আছে 1 মনে মনে কিন্তু এটো ডেল্টা c বাই c a হ'ব এটো পাওয়ার কিমান আছে 3/2 উপৰত গলে যেনিবা মাইনাস হলা হয় কিন্তু এররত আমাৰ মাইনাস নহব মনত ৰাখিব পাওয়ার যদি উপৰত যায় হিসাবত কি হ'ব লাগিছিল হিসাবত মাইনাস হ'ব লাগিছিল কিন্তু আমি কৰি আছো ইয়াতে কি রিলেটিভ পিরিয়ড এরৰৰ ক্ষেত্ৰত এবিলাক কি হয় মাইনাস নহয় প্লাস হ'ব 3/2 তো ইয়াতে কি হ'ব ডেল্টা d বাই d এখিনি এটো বহুত সহজ রিলেটিভ পিরিয়ড ওলাব লাগে এটো দিয়া আছে যিকোনো ফর্মুলা দিব পাৰে এনেকুৱা তেতিয়া আমি কি কৰিব লাগে ডেল্টা z বাই z ইকুয়াল টু পাওয়ার টু আগত ডেল্টা a বাই a এরর বাই ট্রু ভ্যালু পাওয়ার কিমান আছে 1/3 ডেল্টা b বাই b প্লাস c ডেল্টা c বাই c প্লাস 3/2 পাওয়ার আগত আহিব মাল্টিপ্লিকেশনত আৰু ডেল্টা d বাই d সো আমি নেক্সট এক্সাম্পলত যাও ইয়াত লিখা আছে এক্সাম্পল 2.12 ইয়াতে আমাৰ t টাইম পিরিয়ড অফ অসিলেশন t আছে t = 2 পাই √l / g ইয়াতে আমি ডেল্টা g / g मतलब রিলেটিভ এরর ওলাব লাগে g আৰু পার্সেন্টেজ এরর অফ g ওলাব লাগে তো ইয়াতে আমাৰ ক্যালকুলেশনত দিয়া আছে যে মানে কমসে কম ডিসটেন্স যোনটো আমি মেজার কৰিব পাৰো হেটো হৈছে 1 মিলিমিটাৰ আৰু স্কেলাৰটো কিমান আছে 20.0 সেন্টিমিটাৰ আৰু 1 সেকেন্ড মানে অসিলেশন 1 সেকেন্ড আছে টোটাল অসিলেশন আমি 90 কমপ্লিট কৰিব লাগে তো এইটো ক্যালকুলেশন আমাৰ তো প্রথমে আমি কোশ্চেনত জি দিয়া থাকে হেতুত আমি গিভেন হিসাবত লিখব লাগে তাৰ পিছত এটা চাব আমি জি ওলাব লাগে তো যেনিবা জি তো ডাইরেক্ট দিয়া নাই ইয়াত তো প্রথমে আমি ফর্মুলাটো এজ ইট ইজ লিখি ললো 2 পাই √l বাই g তো জি যদি ইয়াৰ পৰা ওলাব লাগে আমি সবে জানিম ইয়াৰ পৰা আমি স্কয়ারিং কৰিব লাগিব both সাইড তো ইয়াতে হ'ব 4 পাই স্কয়ার l বাই g স্কয়ারিং both সাইড squaring both sides এরপর g মুখ লাগে তো g ইকুয়াল টু নেব 4 পাই স্কয়ার l বাই t স্কয়ার এতে মই যদি লিখো ডেল্টা g বাই g এটা কি নেব কনস্ট্যান্ট টু কিনি আমি ইগনোর কৰিব লাগে ইগনোর কৰি দিলো তো ইয়াতে হ'ব ডেল্টা l বাই l প্লাস 2 উপৰত ডেল্টা t বাই t সো ইয়াতে ডেল্টা g বাই g ইকুয়াল টু সব ডেল্টা l এর মান আমাৰ ইয়াত 0.1 l কিমান আছে 20 প্লাস 2 ইনটু ডেল্টা t 1 সেকেন্ড 1 আৰু t আছে 90 অসিলেশন তো এটা কিমান হ'ব যিকিন হোক 1/200 ইয়াতে প্লাস 1/45 তো এটা হচ্ছে ডেল্টা g বাই g তো কইলে কিমান হ'ব যিকিন আমি এরর ওলাব লাগিব যে এটা ক্যালকুলেশন কৰি দিব পাৰিম পার্সেন্টেজ এরর তো চাও পার্সেন্টেজ এরর কিমান হ'ব কথা নাই আমি এটা উলাই দিই 1 ডিভাইড বাই 200 তো ডেল্টা g বাই g ইকুয়াল টু 1/2 যদি হয় ইনটু 1/100 ক্যালকুলেশনটা ইজি করার কারণে এনেকে লিখিছো 1/45 1/45 তো এটা চাব এটা হ'ব 0.5 divided by 100 plus 1/45 তো এটা কিমান হ'ব দুই ঘর আৰু আহিব লাগে 0.005 plus 1 divided by 45.0 0 আনিলো তথাপি না যায় 0 দিলো মানে যাব তো 2 কিমান হ'ব এতিয়া 10
0.022 হয় না সরি এতিয়া প্লাস কৰিব লাগিব 0.022 0.05 0.057 0.027 delta g by g है ना delta g by g কিমান হল এটা যদি আমি পার্সেন্টেজ এর করি তেনহলে কি হ'ব মই ইয়াত লিখি দিউনে বাৰু হয় না বলটো দেখা না যাব কি জানি so percentage therefore percentage is equal to so delta g by g into 100 delta g by g value কিমান 0.027 into 100 এতে কিমান হ'ব দুই ভাগ পিছত 2.7 percentage তো এটুক আমি যদি আমি রাউন্ড অফ কৰি হিসাবত লিখো তাহলে এটা আছে 7 টো যদি আমি লিখব মানে লিখব নি বিচাৰো তাহলে এটো কি এক বাঢ়ি যাব এটো আমি 3 হয় তো 3% কি কৰিছো মই মানে ক্যালকুলেশন কৰাৰ পিছত আমাৰ পার্সেন্টেজ এরর কি আছে 2.7 তো 2.7 যেতে আছে আমাৰ এতে লিস্ট কাউন্ট মানে আগৰটো সিগনিফিকেন্ট ফিগার 1 আছে তো ইয়াতে আমি সিগনিফিকেন্ট ফিগার 1 বনাব লাগে 1 বনাবলৈ হলে এই 7 টো আমি লিখাৰ প্ৰয়োজন হোৱা নাই তো এটো যদি আমি নিলিখো তাহলে এটা মোর দ্যান 5 है ना যদি মোর দ্যান 5 হয় তাহলে আমার আগৰ ডিজিটটো এক বাঢ়ি যাব 2 লগত এক বাঢ়ি গলে 3 হ'ব বাস এটা তো বাকি যোন কেটা আৰু আছে এনসিআরটি एग्जांपल মই আৰু এই ভিডিও বিলাক নেক্সট ভিডিও দিম তো আপোনালোকে চাই থাকক আৰু লগে ভাগে আমি শিকি থাকক থ্যাংক ইউ অল অফ ইউ